পড়বেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, পড়েন না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, তারপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা যতবার পড়বেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ততবার আপনাদের রাস্তা সোনার মদিনার সাথে সংযুক্ত হয়ে যাবে। এই কথা বিশ্বাস হয়, কারণ আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন মহব্বত নিয়ে আমার প্রতি দরুদ শরীফ পড়ে, আমি মুস্তাফা জানে রহমতের নজর তখন আমার ওই উম্মতের উপরে থাকে। এবার বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা দরুদের পক্ষে না বিপক্ষে? এই মিলাদের মজলিস, ইহতিফালিল মাউলিদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিল, এর উদ্দেশ্য হলো এই রবিউন নূর শরীফের আগমনী বার্তা হলো উম্মতের সাথে, তার দয়াল নবীর সাথে এই বাকি 11 মাসের দূরত্বকে বন্ধ করে দরুদ মুস্তাফার মাধ্যমে ওই গুনাহগার উম্মতকে নবীর কদম পর্যন্ত পৌঁছে দেয়া। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, বাড়ি গুনাবাসী, আমরা দরুদের মাধ্যমে আমাদের সাথে নবীর সাথে একটা মুহাব্বতের সম্পর্ক করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। মুহাব্বত দিলের সর্বোচ্চ ভালোবাসা আর উদারতা ঢেলে দিয়ে জবানের সাথে জবান মিলিয়ে আমরা পড়বো আল্লাহুম্মা, মাশাআল্লাহ। وعلى آل سيدنا محبت اللهم صل وعلى آل سيدنا کرو تیرے نام پہ جا فدا، نہ بسے کی جا دو جہاں فدا। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আলা হযরত আজিমুল বারাকাত इमामुल इश्क वल मोहब्बत, हम सुन्नियों के जान, हक्कानियत की पहचान, गजाली ज़मान, खुदा जिस पर मेहरबान, उनका नाम है इमाम अहमद रज़ा खान। लिखे है कंजुल इमाम सरकार बेरेलवी अलैहि रहमतु व रिदवान। আমার আলা হযরত বলতেছেন এক কালামের মধ্যে, करूं तेरे नाम पे जा फिदा, न बसे की जा तू जहां फिदा, दो जहां से भी नहीं जी भड़ा, करो क्या करो रो जहान है अल्लाहुम्मा। माशाअल्लाह। मौलाना मुहम्मद व अला البحر على والموج تغى من بكس طوفان हो सुरवा, मझधार में हूँ बिगड़ी है हवा, मोरे नैया पारे लगा जाना। अल्लाहुम्मा सल्ली
وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. آمنت بالله صدق الله وصدق رسول الله ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بسم الله والحمد لله والشكر لله والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله وعلى آله الذين هم اهتدى. أما بعد. এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়ে খুব বেশি দরকার, কারণ এই ঈদে মিলাদুন নবীর মাহফিলগুলো থেকে যদি আমরা একযোগে এই যারা বর্তমানে টিভিতে 2 মিনিট সময় পায়া নিজের বড় বুদ্ধিজীবী মনে করে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাদের ব্যাপারে যদি ঈদে মিলাদুন নবীর প্রত্যেকটা মাহফিল থেকে হুঙ্কার দেয়া হয়, আমার মনে হয় রবিউল আউয়াল শেষ করে রবিউল সানি আসার আগে এরা গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? খুব সাম্প্রতিক সময়, এখন তো একেবারে খুব সহজ, মিডিয়া আমাদেরকে সহজ করে দিয়েছে। 10 মিনিটের মধ্যে খবর সারা বাংলাদেশে ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা? আমার কথাগুলো আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথাগুলো একেবারে কাটছাট কথাবার্তা, খুব ছোট ছোট কথা, অল্প সময় কথা বলবো, বেশি কথা বলার সুযোগ নাই। রাত মোটামুটি গভীর হয়েছে, আপনাদেরও খিদা লাগতেছে। একজনের খিদা লাগে নাই, বাকিদের লাগছে না। একজন বলছে খিদা লাগে নাই, বাকি তো আর কেউ কয় নাই। এই 3-4 জনের লাগে নাই, বাকি গো আস্তে আস্তে আরো বাড়বো, আমি জানি। তো খিদা লাগছে নাকি? আর খিদা লাগলেও নবীর মোহাব্বতে 2-4 ঘন্টা দেয়া যাবে না? জোরে বলেন। একজন সাহাবী, ওনার নাম হযরত আবু হুরায়রা। নাম কি বললাম? আবু হুরায়রা। নাম শুনছেন আপনারা? আল্লাহ আল্লাহ। নবীর যতগুলো সাহাবী ছিলেন 1,24,000 সাহাবী আমার নবীর ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহির মতে। সুবহানাল্লাহ পড়ে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমার দয়াল নবীর সাহাবীর সংখ্যা কত? আমাদেরকে যদি একটু বলেন আমরা উপকৃত হব। আল্লাহর এই জমিনের মধ্যে এমন একজন আলেমের নাম হলো জালালউদ্দিন সৈয়দী, যার মাজার শরীফ হলো মিশরের জমিনে। আমার হাসান আশারি অনেকবার জিয়ারত করছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই জমিনের মধ্যে এমন একজন শাখসিয়াত, আপনারা যদি মুফাসসিরের তালিকা করেন, এই পৃথিবীর মধ্যে যারা কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব, কোরআনের তাফসীর করেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 5টা মুফাসসিরের তালিকা করলে জালালউদ্দিন সৈয়দীর নাম ওই 5 জনের মধ্যে একজন থাকবে। হাদিসের কিতাব লিখেছেন জামউল জাওয়ামে। জালালাইন যেটা আপনারা জানেন, এটা তো ওস্তাদ ছাত্র 2 জন মিলে লিখছেন। ওস্তাদ জালালউদ্দিন মাহাল্লি, শাগরেদ জালালউদ্দিন সৈয়দী। 2 জালাল লেখার কারণে এটা তাসনিয়া হয়ে
জালালাইন হয়েছে। এইটা ছাড়া ইন্ডিভিজুয়াল আল্লামা ইমাম সুয়ুতির আরেকটা তাফসির আছে, এটার নাম হলো তাফসির দুররে মানসুর। তাফসিরে দুররে মানসুর। হাদিসের কিতাব দেখেন আল জামউল জাওয়ামি ইমাম সুয়ুতির, তারিখের কিতাব দেখেন তারিখুল খুলাফা। ইতিহাসের শ্রেষ্ঠ ইতিহাসবেত্তাদের তালিকা করা হলে ইমাম সুয়ুতি তাদের একজন। সুবহানাল্লাহ পড়বেন না? ইতিহাসের শ্রেষ্ঠ ফকিহ যারা, তাদের তালিকা করলে ইমাম সুয়ুতি তাদের একজন। আল হাফিল আল ফাতাওয়া লিখেছেন তিনি, উলুমে তাফসীরের উপরে কিতাব লিখেছেন, উসুলে হাদিসের উপরে কিতাব লিখেছেন, উসুলে ফিকহের উপরে কিতাব লিখেছেন, তাওয়ারিখের উপরে কিতাব লিখেছেন, ইলমুল কালামের উপরে কিতাব লিখেছেন, ইলমুল হিসাবের উপরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতিকে যখন প্রশ্ন করা হলো, হুজুর আমার নবীর সাহাবীর সংখ্যা কত ছিল? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু দুইটা বন্ধ করলেন। ভাবটা এরকম যেন নবীর কাছে জিজ্ঞাসা করে তিনি কিতাবের মধ্যে লিখতেছেন। এত আস্তে কইলেন আপনারা? এই ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে আরেকবার প্রশ্ন করা হলো, হুজুর আপনি যখন মাসাইলে আটকায় যান, আপনি সমাধান পান কোথায়? আপনি সমাধান পান কোথায়? জালালউদ্দিন সুয়ুতি আমাকে নবীর প্রেম দিয়েছেন। আজকে কি দিয়েছেন? নবীর প্রেম। পুরস্কার কি? শোনেন, 1 নাম্বার সুয়ুতিকে দিয়ে শুরু করলাম। ওনার নবীর প্রেম এত বেশি ছিল, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখনই সমস্যা আটকাই যাইতাম, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখনই আমার দয়াল নবীকে দেখতে পাইতাম। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখি নাই। মিশরের সুয়ুতের জমিনে দাঁড়িয়ে যেতাম, মদিনার দিকে তাকায়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম জালালউদ্দিন সুয়ুতি সমস্যার মধ্যে মুবতালা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাল করে দেন। একবার দুইবার নয়, বলে জালালউদ্দিন সুয়ুতির এই ছোট্ট জীবনে 72 বার জাগ্রত অবস্থায় চামড়ার চোখে আমার দয়াল নবীর দিদার পেয়েছি। কয়বার? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম। ঘুমায় যান আপনারা, ঘুমায় যান। বালিশ আইনা দাও কয়েকটা, কমিটির লোকজন কই বালিশ দাও, ঘুমাইতেছে এদের। ঘুমাসতেছে। কয়বার দেখছেন নবীকে? 72 বার দেখলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী এক হাদিসের মধ্যে বলতেছেন, একটু সামনের দিকে আসবেন, আপনাদের কষ্ট হয়ে যাবে, খুব ঠাসাঠাসি হয়ে যাবে। যেভাবে আছেন একটু যদি আরেক ভাইকে জায়গা করে দিতে পারেন, ইটস বেটার, এটা ভালো হবে। আমি বলতে পারবো না যে আপনারা চেপে চেপে জায়গা করে দেন, কারণ প্যান্ডামিক টাইমে এমনিই তো 3 ফিট দূরত্ব, ফিট ঠিক নাই, ইঞ্চির মধ্যে আইসা গেছেন। এরপরে যদি আমি কই আইয়া পরের দিন ধরবো, ওইটা গেছে কই হুজুর? এমনি তো ঝামেলার অভাব নাই, কথা কয় না। আল্লাহর মেহেরবানি, এত কিছুর পরেও সারা পৃথিবীতে যখন কোটি মানুষ আক্রান্ত, আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছেন। আমার মন সাক্ষ্য দিচ্ছে, করোনার মধ্যে কোটি মানুষের মৃত্যু হয়েছে। আজকে আমাদের মৃত্যু এই জন্য হয় নাই কারণ রবিউল আউয়াল আসলে যদি আমরা মরে যাইতাম তাহলে নবীর সানা সিফত কে করতো? এই জন্য আমরা আল্লাহ বাঁচাই রাখছে। বাড়ি গুনাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ মনে হয় আজকের দিনের জন্য আমাদেরকে জীবন দিয়ে রেখেছিলেন। তোরা মরবি না, তোদেরকে করোনা আক্রান্ত করতে পারবে না, কারণ মিলাদুন নবী আসবে, তোরা মুস্তাফার শান গাইতে থাকবি। মিলাদুন নবী আসবে, তোরা কোরআনের তাফসীর শুনতে থাকবি। মিলাদুন নবী আসবে, তাদের জবানের মধ্যে নবীর দরুদ বাড়তে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বু যেটা গভীর মনোযোগ, নবীর সাহাবীর নাম বলছিলাম, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। এর আগে যে কথা বলতে নিছিলাম, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করা হলো নবীর সাহাবী সংখ্যা কত? উনি চক্ষু বন্ধ করলেন, এরপরে লিখতে শুরু করলেন। আল্লাহর এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু, রাসূল মকবুলকে দিয়ে শেষ, নবীর সংখ্যা হলো 1,24,000। আমাদের আলেমদের মধ্যে অনেক সময় বলার একটা প্রবণতা শোনা যায়, 1 লক্ষ অথবা 2 লক্ষ, এই অথবার কোনো শব্দ নাই। নবীর সংখ্যা কত? 1 লক্ষ। মশহুর এবং সবচেয়ে জমহুর যেই মত 1 লক্ষ। ইমাম সুয়ুতি লিখতেছেন, আল্লাহ পৃথিবীর জন্য যতজন নবী সিলেক্ট করেছেন, সমসংখ্যক সাহাবী আমার নবীর জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন।
নবীর সংখ্যা 1,24,000, আমার দয়াল নবীর সাহাবীর সংখ্যাও 1,24,000। 1,24,000 সাহাবীর মধ্যে নবীর হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে যিনি সবার আগে অগ্রগণ্য, ওনার নাম হযরত আবু হুরায়রা। মুহাদ্দিসিনে কেরাম সংখ্যা লিপিবদ্ধ করেছেন যে ওনার এক জীবনে উনি নবীর কত হাদিস তিনি লিখছেন, কত হাদিস তিনি সংগ্রহ করেছেন। বর্ণনা মতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে সাহাবীর নাম আসে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওনার বর্ণনা করা হাদিসের সংখ্যা হলো 5,374টা। 5,374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। উনি কে? মদিনাতুত তয়্যিবাতে মসজিদ আন-নববী আশ-শরীফ, নবীর মসজিদ যেটা, যে মসজিদ সম্পর্কে নবী বলেছেন হাদা মসজিদি, এটা আমি নবীর মসজিদ। আরো আস্তে কোন, যে মসজিদ নববীর মধ্যে একটা মেহরাব আছে, ইমাম যেখানে দাঁড়ায় এটার নাম কি বলে? মেহরাব। এই মেহরাব শব্দ হারব মূল মাদ্দা, হারবুন মানে হলো যুদ্ধ। এই মেহরাব আসলো কোত্থেকে? এই মেহরাব তখন ব্যবহার করা হতো অস্ত্রাগার হিসাবে, যুদ্ধের অস্ত্র রাখা হতো মেহরাবের মধ্যে, ওখান থেকে আসছে। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। এই মেহরাবের সাথে আল্লাহর নবীর হুজরায়ে পাক আর মিম্বর, মিম্বারে মুস্তাফা সাল্লাল্লাহু, নবীর মেহরাব, মিম্বর আর নবীর হুজরা, হুজরায়ে মুস্তাফা, মিম্বারে মুস্তাফা, মাঝখানের যে জায়গা নবীর মসজিদে, এইটার ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে। নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা, আমার মিম্বর, এই মাঝখানের যে জায়গা, যে স্পেসটুকু আছে পৃথিবীর মধ্যে, এটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা বলেন, নবী ঘুমাইতেন কোথায়? রাত্রেবেলা হুজরায়। নামাজ পড়তেন মেহরাবে, খুতবা দিতেন মিম্বরে। তো এই হুজরা আর মিম্বরের মাঝখানের যে জায়গা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, হুজুরের হুজরা আর মিম্বর, এইটার মাঝখানে কি নবী ঘুমাইতেন? কথা কয় না। নামাজ পড়তেন, খুতবা দিতেন, কিছুই করতেন না। তো করতেনটা কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 10 বার, একবার আসতে একবার যাইতে। আমার দয়াল নবী ফজরের আজান দিতেন হযরতে বিলাল, হুজরা থেকে বের হয়ে মেহরাব পর্যন্ত আসতেন, মিম্বার পর্যন্ত। নামাজ শেষ করে আবার চলে যেতেন গোজ হোম, আবার জোহরে, আবার আসরে, আবার মাগরিবে, আবার এশাতে। নবীর হিজরতের বয়স ছিল 10 বছর, মাদানী জিন্দেগির 10 বছর নবী। এই 10 বছরের 365 দিন করে হিসাব করেন, দৈনিক 10 বার করে আমার দয়াল নবী ফজর থেকে এশা পর্যন্ত 5 বার হুজরা থেকে মিম্বরে যেতেন, মেহরাব থেকে আবার হুজরায় যেতেন। নামাজ পড়েন নাই, বসেন নাই, বিশ্রাম নেন নাই, কদমটা লাগাইয়া লাগাইয়া শুধু আসতেন আর যাইতেন। আল্লাহ বলেন নবীর কদম প্রতিদিন 10 বার যে জমিনে লেগেছে, আমি আল্লাহ ওই জমিনকে এত মুতাবাররাক করে দিলাম, জমিনের মধ্যে ওটাকে জান্নাত বানায় দিলাম। আল্লাহু আকবার। ওই মসজিদে নববীর একটা অংশ আছে সবুজ কার্পেটিং করা, উঁচু, স্বাভাবিক ফ্লোরের চাইতে 4-5 আঙ্গুল 6 আঙ্গুল উপরে 6 ইঞ্চি হবে স্পেস, এই কার্পেটিং করা। এইটার নাম হলো আসহাবে সুফা, মাকামে আসহাবে সুফা। 80 থেকে 82 জন সাহাবী 24 ঘন্টা ওখানে পড়ে থাকতো। নবী যা বলতেন তাই শুনতেন। নবীর কাছে খেজুর হাদিয়ে আসতো, নবী নিজে না খেয়ে এদের জন্য আগে পাঠিয়ে দিতেন। তিরমিজির একটা হাদিস আমার মনে পড়ে, কিতাব তো আমি আনি নাই। একসময় আমি কিতাব নিয়ে কথা বলতাম, আপনারা দেখছেন না, আনার সৌভাগ্য হয় নাই। যাই হোক, সমস্যা নাই। তিরমিজির একটা হাদিস আছে, আমার নবীর কাছে একবার দুধ আসছে। আবু হুরায়রাকে ডাকলেন, যাও দেখে আসো কয়জন আছে। কয় হুজুর 70 জন। কয় 10 জন 10 জনের কাফেলা করে ডাকো। 10 জন করে ডাক দেয়, আর পেয়ালা একটা। পেয়ালা কয়টা? একটা। নবীর মোহাব্বত দিছেন না, পুরস্কার কি দিব? হুনান পুরস্কার আজকে মিয়া, পুরস্কার লইয়া বাইর যাবো ইনশাল্লাহ, যা আছে নসিবে। কথা কয় না, পুরস্কার নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা মসজিদে যাও, 10 জন করে আমার হুজরাতে ডাকো। নবীর দরবার থেকে আবু হুরায়রা গেলেন মসজিদে, 10 জন করে ডাকা শুরু করলেন। দুধের পেয়ালা জবানের মধ্যে তুলে দিলেন, পেট ভরে খাও, শরাবটা খাও, দুধ খাও।
পেট ভরে একজন 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 করে দুধ খাওয়া শেষ। 10 জন বলে পেট ভরছে, বলে হ্যাঁ, বলে আর খাইবা, বলে না, বলে যাও আবার 10 জন ডাকো। এরকম 7 বারের কাফেলায় 770 জন যখন খেলো, আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, আর কেউ বাকি আছে কিনা? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আর আমি আবু হুরায়রা ছাড়া আর কেউ বাকি নাই। আমার দয়াল নবী বললেন, আবু হুরায়রা, এইবার তোমার জবানে লাগাও, আজকে কতদিনের ক্ষুধার্ত পেট ভরে আগে তুমি দুধ খাও। সুবহানাল্লাহ। একটা পেয়ালার মধ্যে কি পরিমাণ দুধ থাকতে পারে? 10 জন করে ডাকলেন, পেট ভরে দুধ খাওয়াইলেন। বলে আর খাইবা? বলে না, খাবো না। বলে আর খিদা নাই? বলে পেট ভরে খাও। 70 জন মানুষ খাওয়ার পরেও আমার দয়াল নবী বলেন, আমার আশিকরা যখন আমাকে মহব্বত করে খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আমি নবীর মহব্বতের পুরস্কার, এমন পুরস্কার, খাবার হবে একজনের, খাবে 70 জনে। আল্লাহু আকবার বলে। আবু হুরায়রাকে ডাকা হলো, আবু হুরায়রা রে, তুমি তো আসহাবে সুফার প্রধান, তোমাকে তো বাড়িতে যাইতে দেখি না, তোমার কি বাড়ির কথা মনে পড়ে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি পানির তৃষ্ণা হয় না? বাড়িতে যাও না কেন? আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, আপনার মায়ের চেহারাটা যখন দেখি, আমার খিদার কথাও ভুলা যাই, বাড়ির কথাও ভুলা যাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এবার আসেন তো, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আহা, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারা কেমন? চেহারায়ে মুস্তাফা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াদুহা। সুবহানাল্লাহ কইতে পারেন নাই? ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব, আপনার চেহারাকে আমি উজ্জ্বল বানায় দিলাম। কেমন উজ্জ্বল? আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রার হাদিস। গভীর রাত, বলে আমাবস্যার রাত, গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে মনে হইল একটা 1000 পাওয়ার ভোল্টেজের একটা অনেক বড় আলোকখণ্ড আমার দিকে আসতেছে। অনেক বড় একটা আলো আমার দিকে আসতেছে। কাছাকাছি যখন আসলো, আমি তাকায় দেখলাম একটা লাল চাদর পরা উজ্জ্বল একটা চেহারা। আমার আর চিন্তা বাকি রইল না, এটা আমার দয়াল নবী। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা হয়ে গেল, নবীর চেহারা এত আলোকময়, এত উজ্জ্বল, দিনের আলোতে নবীর চেহারা যেমন দেখা যেত, গভীর অন্ধকারে নবীর চেহারা দেখা যেত। নবীর চেহারা দেখার জন্য আলাদা আলোর ব্যবস্থা করার প্রয়োজন হতো না, কারণ সৃষ্টি জগতের সকল আলো আমার নবীর কাছ থেকে আলো পায়। কবি নজরুল তার কবিতায় এইটার জবাব দিয়েছেন, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের। আসেন তো, আমাদের আজকের বিষয়ের উত্তর আমরা পাইলাম। কি পুরস্কার? নবী নাম জপে যে জন সেই তো, এই তো পুরস্কার হয়েছে। তো আল্লাহ কই, আমার নবীর নাম জপবা মোহাব্বত করে, ইহকালীন জীবনেও তোমাকে ধনী বানায়া দিব, পরকালীন জীবনেও তোমাকে ধনী বানায়া দিব। বলে ইহকালীন জীবনে কেমন? বলে তুমি দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, আবেদন করো নাই, মায়ের পেট থেকে পড়ার পরে বিনা দরখাস্তে তোমাকে পয়গম্বর আরবীর উম্মত বানায়া দিব। আর কিয়ামতের ময়দানে পাহাড় সম গুনাহ নিয়ে যখন তুমি যাবা, ওই শাফাতে কুবরার মালিক মুস্তাফা জানের রহমত আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তোমাকে সুপারিশ করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ। আব্বু এবার একটু আসেন, কষ্ট হইতেছে আপনাদের? আমি দেরি করবো না বাবা, আমি কথাবার্তা জানি না, আমি খুব অল্প অল্প কয়েকটা কথাবার্তা বলি। হ্যাঁ, সারা রাত জানাজার খাটটাট আসেনি, রেডি করুন। সারা রাতের পরে আগামীকালকে বাদাল ফজর হুজুরে জানাজা হবে। আপনাদের মাহফিলের জন্য ঢাকা থেকে আসতে অসুবিধা, গাড়ির প্রবলেম, এই জন্য ফ্লাইটে চলে আসছি তাড়াতাড়ি, এসে হোটেলে উঠছি আগে ভাগে, যাতে নিরাপদে পৌঁছাই যাই, আপনাদের টেনশন না থাকে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সুস্থভাবে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আব্বু খুব অল্প কথা বলবো, রাত বাড়তেছে আলহামদুলিল্লাহ, এখন সময়টা একেবারে পারফেক্ট জায়গায় গিয়ে ঢুকছে। আমি একটু টেকনিক করে একটা সময় আমার মাহফিলের জন্য আমি নির্ধারণ করি সবসময় 10টা থেকে 12টা। এইটার একটা হেকমত আছে আমার কাছে, কারণ 10 থেকে 12-র মধ্যে 3টা অঙ্ক আছে, 10, 11। 10-এর মধ্যে হলো তিলকা আশারাতুন কামিলা, মুকাম্মাল 10-এর মধ্যে। আশারে মুবাশশারা কয়জন? কথা কয় না। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন কত? বরকতময় সংখ্যা কত? 11 হইল হুজুর গৌসে পাকের নিসবত। এখন 11টা পার হয়েছে, মানে এখন গৌসে পাকের নিসবতের মধ্যে ঢুকে গেছি। আর যখন ইখতিমাম হবে তখন কাটাই থাকবে 12, ঈদে মিলাদুন নবীর নিসবত নিয়ে বিদায় হব। এটা আমি সবসময় ফলো করি, এই জন্য আমি একদিন একটার বেশি প্রোগ্রামও করি, আল্লাহর মেহেরবানি। কারণ প্রোগ্রাম করে আমার চলতে হবে না, আমার রুজি রুটির ব্যবস্থা, ব্যবসা করি টুকটাক চলে, আল্লাহর মেহেরবানি। যাক আব্বু, সেই কথা না, কথা হলো আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াতে কারিমা হলো সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 92, 92, চতুর্থ পারা 1 নম্বর লাইন। আমি প্রত্যেকটা যা বললাম আবজাদ দিয়ে এগুলো তাহকিক করব। নাম্বার 1 সূরাতু আলী ইমরান, সূরাতু আলে ইমরান কোরআন শরীফের এই সূরাটা হলো 3 নম্বরের সূরা। কয় নম্বর? এখন থেকে আলোচনা খুব হার্ড লাইনে চলে যাচ্ছে, মনোযোগ না দিলে আপনারা হারায় ফেলবেন। কয় নাম্বার সূরা? 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে সূরাতুল বাকারা, 3 নম্বরে সূরাতু আলে ইমরান। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে একটা মজার তথ্য দেই। এই কোরআনুল কারীমের যে মুসহাফ, সূরাতুল কোরআন যেটা, তারতিব যেটা, কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, একসাথে নাজিল হয়েছে? কথা কয় না। টোটাল কয় বছর? 23 বছরে, 23 ইয়ার্স, 23 বছর। মক্কায় 13, মদিনায় 10, মোট কত? 23। এই 23 বছরে কোরআন নাজিল হয়েছে। 1 আয়াত, 2 আয়াত, 1 রুকু, 2 রুকু, 1 সূরা, 2 সূরা, এরকম ভাবে মাসনা এরকম এই অল্প অল্প করে আয়াতান আয়াতান সূরাতান সূরাতান নাজিল হয়েছে। যাক, এটার মুসহাফ কে করেছেন, কোন সূরার পরে কোন সূরা? গতকালকে রাত্রেবেলা আমি কিতাব তাহকিক করেছি, তাফসীর আল কুরতুবী, ইমাম আল কুরতুবীর কিতাব, জিলদ আউয়ালের মধ্যে তিনি লিখছেন কোরআনুল কারীমের যে মুসহাফ আমরা পড়ি, কোন সূরার পরে কোন সূরা, এটার তারতিব করেছেন মাওলা আলী শের খুদা। আমাদের হুজুররা ওয়াজ করে কোরআনুল কারীমের মধ্যে জের জবর পেশ নুকতা লাগাইছে হাজ্জাজ বিন ইউসুফ, মিথ্যা কথা। কোরআনুল কারীমের নুকতা, জের জবর, হরকত পেশ সংযোজন করেছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু। আমার কাছে আসেন, দলিল আমি দিব, তাফসীরে কুরতুবী। একটা বর্ণনা, আরেকটা বর্ণনা হলো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ওনার শাগরেদ ইমাম আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, যিনি ইমামুন নাহু, ইলমে নাহবের যিনি ইমাম, ইমাম আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, তিনি মাওলা আলীর শাগরেদ ছিলেন। মাওলা আলীর নির্দেশে এগুলো তিনি সংযোজন করেছেন। আব্বা জান, এবার আসেন মূল কথায় আসি। কয় নাম্বার সূরা বললাম? একটু জোরে বলতে হবে। ঈদে মিলাদুন, এখানে 3টা শব্দ, ঈদ, মিলাদ, জোরে বলেন না, ঈদ কত? সূরা নাম্বার কত? ঈদে মিলাদুন নবী রবিউল আউয়ালের কয় তারিখে? জোরে বলেন না। 12 তারিখে। সংখ্যা কয়টা এখানে? 1 আর 2, 1 যোগ 2 কত হয়? সুবহানাল্লাহ বলুন। এবার আসেন, লান তানালুল বিররা হাত্তা তুম, খুব তাহকিক আলোচনা বাবা, এটা বানুক্ত আলোচনা। আর আমার একটা অভ্যাস আছে, আমি যে খেতাব একবার করি দ্বিতীয়বার এটা করি, আল্লাহর মেহেরবানি করি না। আমার জুমাতেও না, আমার প্রত্যেক জুমার লেকচার শিট আছে আলাদা, তাফসীর চলছে, 5 পাড়ায় চলছে আমাদের।
আল্লাহর মেহেরবানি প্রত্যেক শুক্রবারে তাফসির চলছে, রেকর্ডেড লেকচার শিট রেডি করে একসাথে কোরআনের তাফসির করে আমার এলেমে কুলাবে না, এই জন্য সপ্তাহে করি। যখন তাফসির শেষ হবে লেখা তাফসিরও রেডি হয়ে যাবে। ওই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, সময় লাগবে 12 বছর মোটামুটি যেভাবে আগাচ্ছি। আল্লাহ যাতে ওই পর্যন্ত হায়াতে বাঁচায় রাখে। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাম তাকিদ নুন তাকিদ দুইটা দিবেন এইখানে। লাং তানালুল বিররা কোশ্চিন কালেও তোমরা কল্যাণকামী হইতে পারবা না। লাং তানালুল বিররা হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিম্মা তুহিব্বুন তোমাদের মুহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাহে তোমরা উৎসর্গ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত সফল কাম হইতে পারবা। এইবার আসেন আর তাফসির বিসুন্নাহর দিকে যদি আমরা আগাই, কোরআনের তাফসির হাদিসের ভাষায় সহিহ আল বুখারী জিলদ আউয়াল বাব নাম্বার হলো 12। সুবহানাল্লাহ কইবেন না? বাব নাম্বার কত? 12। রবিউল আউয়াল কত? 12 মিলতেছে সব। আজকে মুহাব্বতের আলোচনা হবে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমিন বলেন না। বাব নাম্বার কত বাবা? 12। হাদিস নাম্বার 14 আর 15, দুইটা হাদিস আসছে ওখানের মধ্যে। হযরত আনাসের একটা হাদিস আছে, আমার দয়াল নবী বলেন প্রত্যেক খতিব সাহেবরা শুক্রবারে পড়েন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আসেন এইবার এই আয়াতের সাথে আর আমাকে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন এইটার সাথে আমরা একটু মিলায়া দেখি। আল্লাহ বলতেছেন মুহাব্বতের জিনিস কোরবান না করলে তোমরা লক্ষ্যে পৌঁছতে পারবে না। আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন নিজের চাইতে, নিজের পরিবারের চাইতে, ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে, সবার চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত না তোমার হৃদয়ে আমি নবীর মুহাব্বতের জায়গা করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুকাম্মাল মুমিন হতে পারবা না। ততক্ষণ পর্যন্ত কি হইতে পারবা না? এবার আসেন তো দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আয় ঈমান ফলো, আমানুত্তাকুল্লাহ আল্লাহ से डरो, আল্লাহকে ভয় পাও। হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত তুমি মইরো না যতক্ষণ পর্যন্ত না তুমি কামেল মুকাম্মাল ভাবে মুসলমান হইতে না পারো। যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হইতে না পারো তুমি মইরো না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা এখানে একটা খটকা আছে, আমার আলেমরা একটু ভালো বুঝবেন। আয়াতটা আল্লাহ শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়া, উদ্দেশ্য হইল মুমিনেরা। উদ্দেশ্য কারা? আপনাদের জন্য সহজ করে দিই, একটু আমার দিকে তাকান। কারা? আপনাদের কষ্ট হচ্ছে? কারা? মুমিনরা। আহা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নবীর উম্মত হয়েছি আমরা। এই শুকরিয়া কেমন করে করবেন বাবা? একটা ছোট্ট ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? সময় হবে? কথা কয় না। আমার সাথে একটু এর আগে পড়েন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ لم يأتي نذيرك في نذر لم يأتي نذيرك في مثل تو نشد پیدا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ البحر على والموج تغاب من بك ستوفا ہو سربا
मजेदार में हूँ बिगड़ी है हवा, मजेदार में हूँ बिगड़ी है हवा, मोरे नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह। ও বাবা, নবীর হাদিস পড়া, নবীর হাদিস দেখা আর নবী দেখা কি এক জিনিস? একটু সবাই বলেন না। ওলামায়ে কেরাম তো সবাই হাদিস দেখেছে, কম আর বেশি। আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় গত রমাদানুল মুবারকে আল্লাহর কোরআন মুকাম্মাল খতম করার পরে রমজানের পর পর সহিহুল বুখারী, লকডাউনে করুন কি একদম বিছানাত আমার থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত মুকাম্মাল সনদ সহকারে সহিহ বুখারী মুকাম্মাল খতম করেছি আমি। এবং আমার মুকাম্মাল সনদ যেটা সাদরুল্লাহ ফাজিল হয়ে ইমাম বুখারী পর্যন্ত আমি 26 নম্বরে একটা সনদ, আরেকটা সনদ আমার পরে তিনজন, চতুর্থ নম্বরে সাদরুল্লাহ ফাজিল, পঞ্চম নম্বরে আলা হযরত হয়ে আরেকটা উপরের দিকে বরাবর সনদ ইমাম বুখারী, তারপরে 3 থেকে 4 জন 5 জন হয়ে আল্লাহর নবী পর্যন্ত মুসালসাল পৌঁছে গেছে কোনো ব্রেক ছাড়া। আল্লাহর মেহেরবানি। আল হাদিস মুসালসাল বিল মুসাফাহা, যেটা হুজুর সাদরুল্লাহ ফাজিলের কাছ থেকে এটার ইজাজত এই ফাকিহার আসে। আমার দয়াল নবী বলেছেন মান সাফাহানি আও সাফাহাকুম মান সাফাহানি দাখালাল জান্নাহ, যে আমার সাথে মুসাফা করলো তার সাথে যে মুসাফা করলো, এইভাবে কিয়ামত পর্যন্ত মুসাফার সিলসিলা যাদের পর্যন্ত যাবে তারা প্রত্যেকে জান্নাতে যাবে। এইটার একটা ইন্ডিভিজুয়াল হাদিস আছে। ওই হাদিসের সনদ হুজুর সাদরুল্লাহ ফাজিল ফখরুল আমাসিল আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি হয়ে মুফতি হাবিবুর রহমান নাঈমি, মুফতি ইয়ামান নাঈমি বারাকাতি, মুফতি সুলাইমান নাঈমি বারাকাতি হয়ে ফকির পর্যন্ত আছে মুজাওয়াদ সনদ। আমি গুনাহগার হতে পারি, আমার নবীর জবান অনেক উমদা জবান। मैं गुनाहगार बेशक बिला शुबा, कोई शक की गुंजाइश नहीं, लेकिन मेरा मुस्तफा बड़ा कमाल का है। मेरा मुस्तफा कायनात में सबसे ऊंचा है। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमामुल इश्क वल मोहब्बत शाह इमाम अहमद रजा फादिल बरली अलैहि रहमतु व रिदवान फरमाते हैं, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वाला हमारा। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। কোন নবী প্রথম আসমান, কোন নবী দ্বিতীয় আসমান, কোন নবী তৃতীয় আসমান, কোন নবী চতুর্থ, কোন নবী পঞ্চম, কোন নবী ষষ্ঠ, মুসা আলাইহিস সালাম সপ্তম আসমান পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ সবার উপরে, এর উপরে আর কেউ নাই। আসমানों ही पर सब नबी रह गए, এর উপরে যাওয়ার পারমিশন কারো নাই, বলে একজনকে আল্লাহ দিয়েছেন আরশে আযম पे पहुंचा हमारा नबी। या रसूल अल्लाह, একজন only one man আরশে আযম पे पहुंचा। আরে দাবি নিয়ে বলেন না, কার নবী? हमारा नबी। জোরে বলেন हमारा नबी, আমার নবী, আমাদের নবী। আসেন আরেকটা পয়েন্ট আউট করি। জীবনে কতবার নবী আমার নবী মুস্তাফা জানে রহমত, शमे बज़ में हिदायत, नौशे बज़ में जन्नत, आक़ाए नेमत, हुजूर रहमत। हाँ, शफीउल उमम, साहिबुल जुदी वल करम, शम्सुद्दुहा, बद्रुद्दुजा, सदरुल उला, नूरुल हुदा, काफिल वरा, मिसबाहुद्दुलम, जमील शियम, शफीउल उमम, साहिबुल जुदी वल करम।
ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু। আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহ আলাইহি ফয়সালা করে গেছে, বলে জিবরিল নবীর উস্তাদ নয়, জিবরিল তো নবীর খাদেম, জিবরিল তো নবীর। আরে আসো আমার সামনে, সূরাতুল বাকারা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া আল্লামা আদমাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। যখন সকল ফেরেশতাদের উপরে আদমের শ্রেষ্ঠত্ব দিলাম, ফেরেশতারা অবজেকশন জানাইলো, আল্লাহ আমরা থাকতে তার দরকার কি? ওয়া নাহনু নুসাব্বিহু লাকা ওয়া বিহামদিক, আমরা তো তোমার হামদ সানার জন্য যথেষ্ট। কল, এই কলাটা ফেল, তার ফাইল হইল আল্লাহ। আল্লাহ কই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আদমকে বানানো হলো, মঞ্চের আয়োজন করা হলো, সকল ফেরেশতাকে ডাকা হলো, আদম আলাইহিস সালামকে সভাপতির আসনে অলংকৃত করা হলো, সকল ফেরেশতাকে ডাকা হলো, বলে প্রশ্ন করো। নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে তোমরা অবজেকশন দিয়েছিলে আমার সামনে, এবার আমার খলিফা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধিকে আমি দাঁড় করালাম, প্রেজেন্ট করলাম তোমাদের সামনে, আসো হিম্মত করো, প্রশ্ন করো। ওয়া আল্লামা আদমাল আসমা, আল্লাহ কই তোমরা প্রশ্ন করার আগে আল্লামা ইউআল্লিমু তালিম, সকল কিছুর ইলম আমি আল্লাহ আদমের সিনার মধ্যে দিয়ে রেখেছি। ফেরেশতারা বলেন আমরা প্রশ্ন করি, আদম নবী উত্তর দেয়। ফেরেশতারা সেই দিন আদম নবীর শিষ্যত্ব গ্রহণ করলেন, আদম নবী হয়ে গেলেন ওস্তাদ, সকল ফেরেশতা হয়ে গেলেন শাগরেদ। জোরে বলেন, সকল ফেরেশতা কি? শাগরেদ, ছাত্র। আদম আলাইহিস সালাম হইলেন কি? কথা কয় না, আদম আলাইহিস সালাম কি? যেই হুজুরেরা বলে আমার দয়াল নবী হইল জিবরাইলের ছাত্র, জিবরাইল হইল উস্তাদ, নবী হইল ছাত্র, ওই হুজুরদের কাছে আমার প্রশ্ন, যেদিন আদম আলাইহিস সালাম পড়াইলেন, ফেরেশতারা পড়লেন, আদম উস্তাদ হইলেন, ফেরেশতারা ছাত্র হইল, আমার একটা দলিল দেন, ওই দিন জিবরাইল ছুটিতে ছিল। ওই দিন জিবরাইল ছিল না, ছুটিতে আসিল, আমার একটা দলিল দেন। জিবরাইল তখন প্রেজেন্ট ছিল, তো দলিল অনুযায়ী আদম আলাইহিস সালাম উস্তাদ, জিবরাইল আলাইহিস সালাম, যিনি আদম আলাইহিস সালামের শাগরেদ, উনি সাইয়্যিদুল আম্বিয়ার উস্তাদ কেমন করে হয়? যিনি আদম আলাইহিস সালামের শাগরেদ, উনি সাইয়্যিদুল আম্বিয়ার উস্তাদ হতে পারে? আবুল হাসান শাহজালি বলেন ওয়া জিবরিলু খাদিমুহু, আল্লাহ জিবরিলকে মুস্তাফা জান রহমতের খাদেম করে পাঠিয়েছেন। বলে কেমন করে? বলে তাকাও কোরআনের দিকে, সূরা 114টা ভাগ করলাম 2 ভাগে। মক্কার 13 বছরে যেগুলো আমি নুজুল করেছি এগুলাকে মক্কি নামে পরিচিত হবে, যেগুলো মদিনার জমিনে নাজিল করেছি ওগুলো মদিনী নামে পরিচিত হবে। একদিকে মক্কি, আরেকদিকে মাদানী, 2 প্রকারের সূরা দিয়ে আমি আল্লাহ কোরআন সাজালাম। ও আল্লাহ, মুসা কালিমকে তুমি যখন তাওরাত দিলা, মুসা কালিমের কাছে পাঠাও নাই, ওই তুরে সায়নাতে মুসা কালিমকে ডেকেছো, তারপরে তাওরাত দিয়েছো, মুস্তাফাকে তুমি ডাকো নাই কোরআন দেওয়ার জন্য। আল্লাহ বলে না না না, আমার নবী কোরআনের চাইতে সম্মানিত। ও জিবরাইল, যে আয়াত যুদ্ধের ময়দানে দরকার, নবী যখন যুদ্ধে থাকবে যুদ্ধে নিয়ে যাও, ঘরের আয়াত ঘরে নিয়ে যাও, মক্কায় থাকলে মক্কায় নিয়ে যাও, মসজিদে থাকলে মসজিদে নিয়ে যাও, মদিনায় গেলে নবীর পিছে পিছে কোরআন তুমি মদিনায় নিয়ে যাও। আল্লাহু আকবার, ইয়া রাসূল। আব্বু অসুবিধা হইতেছে, আপনার কষ্ট হয়ে যাইতেছে? আহা, যে কথা বলছিলাম, নবী দেখা, হাদিস দেখা। হাদিস তো জীবনে কত আমরা দেখলাম, কিন্তু সাহিবুল হাদিস যিনি, যদি একবার নবীকে দেখা যাইত। নবী হাদিসের মধ্যে বলেন মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে দেখলো সত্যই আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত নকল করতে পারে। আহা, নবী आप कितने खूबसूरत हैं, आप कितने हसीन हैं, आप कितनी शानदार हैं। पूछो पूछो, हमने तो देखा नहीं नबी को, हमसे अगर पूछोगे तो हम कैसे बताएगा आपको? আমি তো নবীকে দেখি নাই, আমার কাছে জিজ্ঞাসা করলে আমি কেমন করে বলবো নবী কত সুন্দর?
নবী কেমন ছিল এটা বুঝার জন্য নবীকে যিনি দুই চোখে দেখেছেন তাকে জিজ্ঞাসা করতে হবে। যিনি দেখেছেন তিনি বলবেন নবী কেমন। এবার জিজ্ঞাসা করেন যান ওই মদিনার হাসান বিন সাবিতকে, বলে আপনি তো নবীকে দেখেছেন, এবার আপনি বলেন নবী কেমন। তিনি বলছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। জানতে চাও নবী কেমন? আমার নবী এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে নবীর মায়ের চাইতে এত সুন্দর সন্তান অন্য কোন মা ভূমিষ্ঠ করে নাই। আল্লাহু আকবার বলেন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আমার নবীর মায়ের চাইতে এমন সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা ভূমিষ্ঠ করতে পারে? খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন ওয়া আন্নাকা قد خلقت كما تشاء صلاة عليكم صلاة নবীর মুহাব্বত আলা হযরত আমাদেরকে শিখাইছেন। এই জন্য তো উনি ইমামুল ইশক ওয়াল মুহাব্বত। মদিনার সফরে গেলেন, আলা হযরত মদিনাতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বারেলির জমিনে ছিলাম, ইউনাইটেড প্রভিন্স ওই ইউপিতে, হিন্দুস্তানে ছিলাম, সাউদাগারানে ছিলাম, বারেলি থেকে আপনার নাত গাইতাম। কোনদিন গাইছি वो कमाल हुस्न हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं। কোনদিন মনে চাইছে তো গাইছি শুনতে हैं कि महशर में। কোনদিন মনে চেয়েছে लम यअति नदीर कफी नदरिन मिथले तू नशुद पैदा जाना जगराज को ताज तू रैसरसु है तुझको शहे दूसरा जाना। কোনদিন মনে চেয়েছে তো গেছি जमीन व समा तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे लिए सना की जबा तुम्हारे लिए। কোনদিন মনে চেয়েছে, কোনদিন মনে চেয়েছে তো গেছি ইয়া রাসূলুল্লাহ सबसे अवला व आला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए। अरे देवार जन्म तो मुस्तफा मदीनाते बसा আছে। अरे आसे को ऐ दीवानो तुम्हें कुछ चाहिए तो चलो चल के मदीने चलते हैं। ऐ मदीने में जाकर क्या मिलेगा हमको? बोले जरा चल के तो देखो, बोले जरा आकर तो देखो। बोले क्या मिला है? ऐ अहमद रजा आप तो ये लिख रहे हैं ना, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अहमद रजा आप कहते हैं मदीने में आओ तुम्हें जरूर मिलेगा। अल्लाह क्या फरमाते हैं? तुम्हारे पास कोई दलील है, एविडेंस है? बनाओ सूरत निसा खुल, 5 वाला पारा खुल, कुरानुल करीम उठा कर देख। वलव अन्नहुम ज़लमू अनफुसहुम जाऊका फस्तगफिरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा। ये ऐसा मुस्तफा है। वला सौफ युतीका रब्बुका फतरदा। ये ऐसा हुजूर है, ये ऐसा नबी है। अल्लाह फरमाते हैं तुम्हें नौकरी चाहिए मदीने आओ, मुस्तफा से मांगो, मुस्तफा तुम्हें नौकरी दे देगा। तुम्हार चाकरिर दरकार मदीने से नबी के बोलो। साहाबीर ओठ हाराय गेছে নবীর কাছে, মেয়ের বিয়ে হয় না নবীর কাছে, ঘরে খাবার জুটে না নবীর কাছে, পেরেশানি হাল যায় না নবীর কাছে, ছেলে হয় না নবীর কাছে, মেয়ে হয় না নবীর কাছে, ওযু জানে না নবীর কাছে, নামাজ জানে না নবীর কাছে। আজকে যারা শিরকের ফতোয়া দাও সাহাবীদের থেকে দেখো প্রত্যেকটা জিনিসে তারা নবীর দরবারে যেতেন। তারা বলেন না नमाज पाइलाम नबी दिया, रोजा पाइलाम नबी दिया, ज़कात पाइलाम नबी दिया, कुरान पाइलाम नबी दिया, ला इलाहा इल्लल्लाह के चिनेছি मुहम्मदुर रसूलुल्लाह दिया। अगर मोहम्मद ना मिलता तो कुछ भी ना मिलता। मोहम्मद अगर ना मिलता तो कुछ भी ना मिलता। मोहम्मद ना अगर होता तो कुछ भी ना होता। लौला का लमा खलक़तुल अफलाक। आय अल्लाह नबी के दिए सबचाইতে বড় পুরস্কার কি দিলা? বলে নবীকে বানাইলাম নবীর খাতিরে তোদেরকেও বানাইলাম, নবীকে বানাইলাম তোদেরকে বানাইলাম, বাঁচায় রাখার জন্য অক্সিজেন বানাইলাম। অক্সিজেন তোরা নেস, কার্বন ডাই অক্সাইড তোরা সারস। এইটারে আবার ফিল্টারাইজড করার জন্য, পিউরিফাইং করার জন্য আমি গাছ বানাইছি।
গাছ কার্বন ডাই অক্সাইড টানে, এইটারে পরিশোধিত করে আবার অক্সিজেন ছাড়ে, ওইটারে আবার খাইয়া তোরা বাইচা থাকবি। অক্সিজেন খাইয়া চলবো না, দানা লাগবো। আল্লাহ কই বীজ বপন কর, অঙ্কুর হইব, চারা হইব, ওখান থেকে ধান বাড়ি হইব, ওই ধান থেকে চাইল হইব, ওই চাইল ভাঙ্গাইয়া রুটি খাবি, মনে চাইলে ভাত খাবি। আমার নবীর ওসিলায় বানাইলাম। आला हजरत फरमाते हैं ये जो हवाएं चल रहे हैं, जमीन पे जो लहर है, ये जमीन के जो मिट्टी है, ये आसमां पे जो ताराएं हैं, जो नजमे हैं, जो दीन का सूरज है, रात के चांद है, कायनात का हर एक एक चीज अल्लाह ने मेरे नबी के खातिर बनाया, अल्लाह ने मेरे मुस्तफ़ा की खातिर बनाया। आओ दीवानो, मदीने में क्या मिलता है पता है? हमारा आला हजरत बोलते सुनाए, आए मदीनाते आए, मदीनाते आए। এরকম আহমদ রাজা আপনি রাখাল যেমন মেষপালককে পিটায়া পিটায়া সন্ধ্যাবেলা তার বাড়িতে নেয়, আপনি আমাদের দিকে তাড়ায় তাড়ায় মদিনায় নেন কেন? আহমদ রাজা বলেন, সারা জীবন গবেষণা করলাম, যদি ঈমানের মজা পাইতে হয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লাহ বলেছেন ওই যে তোমাদেরকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, আল্লাহ অপর জায়গায় বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন লা তামুতুন্না, ওই মরিস না তোরা মুসলমান না হইয়া, যদি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পেতে চাও। আমি আহমদ রেজা আজকে তাড়াইতেছি, আয় আমার তারানি খায়া মদিনাতে আয়, আয়া দেখ মদিনার জমিনের মধ্যে তোদের ঈমান লুকায়া আছে। ঈমানের বাড়ি কোথায়? সোনার। যারা বলে মদিনাতে কিছু নেই, আমার কাছে আসেন, সহিহ বুখারীর হাদিস, আমার দয়াল নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন। মক্কার কথা খুব বেশি মনে পড়তেছে, নতুন বাড়িতে নবীর মন টিকতেছে না। আল্লাহ নবীর সিনার মধ্যে ইলহাম করলেন, নবী নবুয়তের দুই হাত বাড়ায় দিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া সাদ্দা, আল্লাহ আমি নবীর সিনায় মদিনার মোহাব্বত তুমি এমন ভাবে বাড়ায়া দাও, কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা, মক্কার ভালোবাসার চাইতে আল্লাহ আমি নবীর সিনায় মদিনার ভালোবাসা বাড়াইয়া দাও। এই দোয়াটা কার? নবীর ভালোবাসা পড়ে। নবী যেই জমিনে ঘুমায় আছেন, আমার আলা হযরত বলেন আগে মদিনাকে ভালোবাসো। अगर मदीना मिल गया तो समझो नबी मिल गया, मदीना मिल गया समझो नबी मिल गया। वो दिन कब आएगा, वो रात कब आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। ওই দিন কবে আসবে যেই দিন দিনের বেলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আশিকের পা মাতাফ মারিয়ে আল্লাহর ঘর দেখবে। আর ওই রাত কবে আসবে যেই দিন জবানে সালাতু সালাম হবে, আদবের সাথে শরীরটা থরথর করে কাঁপবে, আর সামনে আমার নবীর রওজায়ে পাক থাকবে। আমার আলা হযরত বলেন আরশে সে ज्यादा मर्तबा वाला রওজায়ে রাসূলুল্লাহ का ফতোয়া শামি খোল বেটা। আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আরশের চাইতে জমিনের মধ্যে, ফরশের মধ্যে, আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে, নবমণ্ডলে, ভূমণ্ডলে আল্লাহর আরশে আজিমের চাইতেও ওই জমিন সবচাইতে বেশি উত্তম, যে জমিনের মধ্যে আমার দয়াল নবীর জিসিমে পাক আরাম করতেছেন। আমার আলা হযরত এটাকে দিয়ে আবার কালাম লিখতেছেন, আরশ সে ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, उस रोज़ाए अनवर पे लाखों सलाम मुस्तफा जाने मोहब्बते लाम शमे बज़ में हिदायत पे। ভালো লাগে না বাবা? আমার আলা হযরত কি বলতেছেন? আরে আলা হযরতের কথা যদি বলি আমি কোরআনের তাফসীর করতে পারবো ইনশাআল্লাহ। हम यहाँ से पुकारे वो वहाँ से सुने, उन नबी की समाअत पे लाम मुस्तफा जाने।
आम शमे बज़ में আমার আলা হযরত এবার সোনার মদিনায়। কোথায় কোথায়? আরেকটু জোরে আব্বু কোথায়? আহা মোহাব্বত নিয়ে বলেন মদিনা। আহা জানি না আজকে কার জবানের মদিনা শব্দ মদিনাওয়ালার দরবারে কবুল হয়ে যায়। अरे মনে রাখবেন একবার যদি মদিনা জবানে কবুল হয়ে যায় না, आहा एक ही आपके लिए काफी होंगे शफाअत के लिए। हबीब ढूंढेंगे कयामत के दिन मेरा वो बंदा कहां है, उम्मत कहां है, मेरा आशिक कहां है, लाओ मेरे वो आशिक को मेरे सामने लाओ। कौन? बारी गुना का महफिल हो रहा था, ईद मिलादुन नबी का खिताब हो रहा था, जश्न मिलाद का जश्न हो रहा था, आशिक की ज़बान से मदीने निकल रहे थे। लाओ मेरे सामने लाओ, मैं वादा करता हूं वो मदीने की सदके तेरे हाथ को पकड़ के मेरे साथ जन्नत में लेकर जाता हूं। ज़बान से সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায়, আর ভুলিনি ভুলব না ভুলতে পারি না, হ্যাঁ ভুলিনি ভুল বলতে পারি না, সব ভুলিব। আব্বু রাত হয়ে যাচ্ছে, আলা হযরত কোথায়? আহা বলে না কোথায়? আহা শুধু মদিনা না, সোনার মদিনায়। কোন মদিনা? এবার আমার আরেকটা তাহকিক শুনেন। আমি পৃথিবীর মধ্যে দুইটা জায়গা পাইছি যে দুইটা জায়গার আগে সোনার শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো সোনার মদিনা আর একটা সোনার বাংলা। আমাকে তৃতীয় আরেকটা জায়গার নাম বলেন তো যেই জায়গার নামের আগে সোনার শব্দ আছে। আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন, আমি শিখতে চাই। কিন্তু আমার জানা মতে আমি এখনো দুইটা জায়গা, একটা সোনার মদিনা আর একটা সোনার। ঘাটতে লাগলাম কিরে ঘটনা কি, নিশ্চয়ই কোনো হেতু আছে। ঘাটাঘাটি করতে গিয়ে যখন তাহকিক করা শুরু করে দিলাম, পেয়ে গেলাম নবীর হাদিস। আসরের নামাজ শেষ হয়েছে, নবী মসজিদ নববীর ছাদের মধ্যে উঠে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নাক লাগাইয়া নবী গ্রান নিতেছেন। সাহাবী ডাক দিয়া কই, নবী আপনি কিসের গ্রান নেন? বলে ওই অঞ্চল থেকে আমার আশিকের গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহর কসম করে বলি, আমাদের এই বাংলা, হিন্দুস্তান, পাকিস্তান, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচাইতে বেশি নবীর গুণগান করা হয়। পৃথিবীর আর কোথাও নবীর এত গুণগান নাই, পৃথিবীর কোথাও নাই। আই চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ, পৃথিবীর কোথাও নাই, বাংলার জমিনে আছে। আজকের বড় প্রমাণ এইটা। বাড়িগুনাভাষী করোনার পরোয়া করে নাই, করোনার পরোয়া বাড়িগুনাবাসী আজকে করে নাই, নবীর মুহাব্বতের পরোয়া করেছে। কারণ করোনার মালিক যিনি, আমাদের মালিকও তিনি। যেই সিনাতে নবীর মুহাব্বত থাকবে, আল্লাহ চাইলে ওই সিনাগুলোকে করোনা থেকে মুক্ত রাখতে। আমরা এটা বলবো না যে করোনা হবে না, এই জাতীয় উদ্ভট কাণ্ড জ্ঞানহীন বক্তব্য আমি দেই না। আমাদের অনেকে আছে উল্টা পাল্টা মাথার মধ্যে আসলো বলে দিল, একটু চিন্তা করতে হয়, আফটার রিয়েলাইজেশন তারপরে কথা বলতে হয়। ফট করে একটা কথা বলে দিলেন, আপনার এই কথাটা তীর হয়ে আপনার সিনার মধ্যে আবার ঘুরে এসে ভিত্তে পড়ে। আপনার একটা লাগামহীন বক্তব্য সুন্নিয়তের মধ্যে ফাটল ধরাইয়া দিতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাহফিল হবে মাহফিলের মতন, মুহাব্বত হবে মুহাব্বতের মতন। শুরুটা হলো কি দেশের মধ্যে নবীর মুহাব্বত দিয়ে একটা সাজদা দেন। সাহাবী কলমা পড়েছেন বাদাল ফজর, শহীদ হয়েছেন কাবলা জোহর। ফজরের পরে কালমা পড়ে মুসলমান হয়েছেন, জোহরের আগেই তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। নামাজ পাইছে? এই বাড়ি গুনাবাসী কথা কয় না কেন? নামাজ পাইছে? রোজা, হজ, যাকাত, নবীর খেদমত, মা বাবার খেদমত, এই সময়ের মধ্যে কিচ্ছু পাই নাই। কোরআন শরীফও পড়ার সুযোগ পাই নাই। ওযু কালাম কেমনে বানায় এই সুযোগও পাই নাই।
কলমা পড়ছে, নবীকে তলোয়ার লয়ে যুদ্ধে যাও, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আমার দয়াল নবী সাহাবীদেরকে ডাক দিলেন, জান্নাতি দেখতে চাও? আমার এই পাগল উম্মতকে দেখো, সেই জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি। আল্লাহ জাসানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই সকল সাহাবী আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেলেন। আয় আল্লাহ, সকল নবীদের পরে সাহাবীদের প্রতি তুমি এত রাজি, নামাজ দিয়া কয় না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, সুললিত কণ্ঠের তেলাওয়াত দিয়া বলে না, বলে তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের রুতবা, তাদের শফকত এত বৃদ্ধি পাওয়ার কারণ কি? আল্লাহ বলেন একটা, বলে কি? ঈমান এনেছেন, আর ঈমানের নজরে নবীর দিদার করেছেন। ঈমানের নজরে নবীর দিদার করেছেন, আর ওই ঈমান নিয়ে খাতেমা হয়েছেন। আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আর আল্লাহ বলেন মুসলমান কারে বলে, ইমানদার কারে বলে জানো? নবী বলেন আমার হাদিসের দিকে তাকাও তাহলে বুঝবা। নবী গো কারে কয়? নবী বলে যেই অন্তরে নিজের জানের চাইতে আমার মোহাব্বত বেশি, ওই অন্তর মুমিন ওয়ালা অন্তর। ওই অন্তর পৃথিবীর সবচাইতে পাকিজা অন্তর, ওই অন্তর পৃথিবীর মধ্যে সবচাইতে সাফ অন্তর, ওই অন্তর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট অন্তর। ওই অন্তর এত স্বচ্ছ, অন্তরের দিকে তাকালে আয়না মনে হয়, যে আয়নার দিকে তাকালে সোনার মদিনা দেখা যায়। মোহাব্বত নিয়ে ডাক দিলে যেই আয়নাতে সোনার মদিনাওয়ালা নবীর চেহারায় পাকের দিদার পাওয়া যায়। সেই নবী সুন্নত শিখাইলেন সালাম দেয়া, আসসালামু, সবাই বলেন আসসালামু